আসসালামু আলাইকুম। আজকে সকালে আব্বারে লইয়া মেডিকেল গেছিলাম। গত 14 দিন আগে আব্বার অপারেশন হয়েছিল চোখের নেত্রনালীর, আর আজকে এইটার শিলি খোলা হয়েছে। তো এখন আবার বাড়িতে যাইতেছি, তো কিছু ওষুধ পাতি নিলাম আজকে। বন্ধুরা, আমি বাড়িতে এসে পড়ছি। আর আজকে সকালবেলা আমার মা আমার একটা জিনিস দেখাইছে, আর যেটা দেখে আমার অনেক মনটা খুশি হয়ে গেছে। আসো তোমাদেরও দেখাই। তো এই যে দেখো, এটা হইতেছে আমাদের হাঁসে ডিম পারতাছে কয়েকদিন ধইরা। আসলে ডিম পারতাছে গত এক সপ্তাহ যাবত, কিন্তু এই অল্প কয়েকটা ডিমের কারণ হইতাছে হাঁসের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। কারণ আমরা হাঁস এইখান থেকে ছাইরা দিলে ওরা এক সময় আমাদের রান্না করে, এক সময় ঘরে জেনে পারে, তখনই ওইখানেই ডিম পারে। তো গত 2 দিন যাবত এইখানে বন্দি করার কারণে আর কোনো ফাই যাইতে পারে না, এই যে আমি সহ বন্দি এইখানে। তো যখন ডিম পাড়ার সময় হয় তখন ওরা খুপটির ভিতরে ঢুকা এইখানেই ডিম পারে। যেহেতু হাঁসগুলা আমরা বন্দি করে ফেলি, যার কারণে খাবার দাবার সবগুলো আমাদেরই দিতে হয়, প্রাকৃতিক কোনো খাবার নাই। মাঝে মাঝে কচুরি আইনা দেই এই জায়গায়। আর আজকে দেখো কচুরি শেষ, তো আজকে আমি এখন কচুরি আইনা দিব, যাতে হাঁসের যে বাড়তি পুষ্টির দরকার ওই পুষ্টিগুলা এই কচুরি থেকে পায়। তুমি কইতে আইছো? স্কুল আইছো? মক্তব পড়ে আইছো? দেখেন আফরিন আর মাইশা রমজান মাসে দুপুরবেলা ওগরে পড়ায়। এই যে আমু কবুতর ডিম নিয়ে বইছে, এইখানে বাচ্চা আছে। হ্যাঁ, কি তোর আবার কি সর্বনাশ হয়েছে? কি? হ্যাঁ হ্যাঁ, তো এটা সর্বনাশ কি? ফুলের গাছ দিয়ে মরা? এই ফুলের গাছ দিয়ে মরা? মাইশা কইছিল ঈদের সময় নাকি এই বছর ফুল দিয়ে একবার পুরা বাড়িঘর সাজাইব। তো এইটা হইতেছে নমুনা, করতে জানি ফুল তো হয় না এন্দা ফালায় রাখছে, বাড়িঘর আবর্জনা বানায় রাখছে। না, এটা সুন্দর দেখা যায়, বাঁচতো না তো। দেওয়াস না গাছ মরে গেছে, মনে হয় তো, দ্বারা দেখি। হ, বাতি ওই লাগান যাবো তো। এই বুলটার বয়স আর আমার বয়স সমান, কারণ আমি ছোটোবেলাতেই দেখতেছি আমগো বাড়িতে এই বুল। তো স্টিলের জিনিস ব্যবহার করলে যত্ন কইরা কিছু হয় না, আবার স্টিলের জিনিস রাইখা দিলে নষ্ট হয়ে যায়। তো এমন অনেক জিনিস দেখছি আমি রাইখা দেওয়ার ফলে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা সবসময় ব্যবহার করি যার কারণে এটা নষ্ট হয় না। তো আমি কয়েকটা কচুরিয়ান দেখি এই বুল দাদা। একটা বৃষ্টির খুবই দরকার, কারণ চারদিকে ধুলাবালি দিয়ে বইরে যাইতেছে, আর এই যে লাউ গাছের পাতাগুলো শুকিয়ে যাইতেছে। কেটা জানি লাগাইছে। ওই যে দেখো একটা বড় বগ, বগটা কিন্তু আসলেই বিশাল। তো এত বড় বড় বগ খুব কমই দেখা যায়। এই যে দেখো পানিগুলোও শুকায় গেছে, এই যে পানিগুলোও শুকায় গেছে। তো আমি এন থেকে কয়টা কচুরি নিমু। তো আমি এক বল কচুরি নিছি, আজকে পর্যন্ত হয়ে যাবো আমাদের হাঁসের। আমি এইগুলো নিয়ে এখন বাড়িতে যাবো। আমার ভাই গতকালকে রাতে এই জিনিসটা আনছে অর্ডার কইরা। তো জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এটা দিয়ে দুইটা কাজ করা যাইবো, একটা হইতেছে যে গাছের মধ্যে পানি দেওয়া যাইবো, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু আমার ভাই খুব একটা অভিনব আইডিয়া বার করছে, আর এটা হচ্ছে বাইক ধোয়ার কাজে কিন্তু এটা ব্যবহার করব। বাইক ওয়াশ যেখানে করে ওইখানে দেখবা ফোমের স্প্রে করে, তো সাবানের পানি, শ্যাম্পুর পানি, তো ওইটা দিয়ে স্প্রে করলে গাড়ির চিপা চাপায় পরিষ্কার করা যাবে খুব সুন্দরভাবে। আজকে বাড়িতে বাইক নেই, যার কারণে দেখাইতে পারি নাই, তো তোমাদেরকে আমি এটা চারার উপর প্রয়োগ করে দেখাইমু। জিনিসটা খুবই ভালো, এটাতে 2 লিটার পানি নেওয়া যায়, আর আমি ভুলবশত পুরাটা ভরে লাইছি। একটু ফালা, একটু ফালা। চলো, এটা শেষ করতে করতে আজকে সারাদিন লাগবো। অনেক অল্প অল্প করে পানি বাড়ে তো। আর বাইক ওয়াশের ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই ভালো একটা জিনিস। এটা আগে পরে কেউ ট্রাই করছে নাকি আমি জানি না, তুই পারোস? করছো? এটা কি বইরা লোন লাগবে আগে? আরে ব্যাক কলটা বুঝুই না, এই যে দেখাই, এইটা যে এমনি আস্তে আস্তে করবি। আর জোরে দিলে বলে এটা বলে ফাইটটা ব্লাস্ট হইব। দাও এবার দেখি। হ্যাঁ, কর কর। এই তো যাতে রই না।
এই যাতাই দিতারে না আসলে এটা পুরা বড়া এই কারণে যাতায়াতে একটু কষ্ট কিন্তু সর সর তুই আমি দিব আমি দেখো গাইস খুব মজা হচ্ছে ডান্স করা যাবে ঈদের দিন আফরিনে থাকলে অনেক খুশি হইলে আপনি আফরিনে ঘুমায় হ্যাঁ হ্যাঁ পানির মধ্যে রং দিয়ে ছাড়লে আর বেশি সুন্দর নীল দিয়া দিও সূর্যের দিকে ছাড়লে রং ধনুর মতন দেওয়া যাবো এখন সূর্য নাই বিকাল হয়ে গেছে তো দাও আমি কি আচ্ছা তোর এটা দায়িত্ব তুই আমার সারাডির মধ্যে পানি দিয়ে তুই এটা শেষ করবি ঠিক আছে আয় তো গাইস এইটা হইতেছে আমাদের মিনি বাগান কিন্তু এইখান থেকে আজ পর্যন্ত না টমেটো খাইলাম না বেগুন আর না মরিচ খাইলাম দেখো টমেটো হয় নাই তারপরও গাছ মারা যাইতেছে চিপা দিয়া আর বেগুনও হয় নাই ও হইতাছে এই যে ছোট ছোট বেগুন এই যে ছোট বেগুন তো দেখা যাক আজকে মাইশা এইটার মধ্যে পানি দিব এইখানে তো দেওয়া যাইবো এটা সবাই জানি কিন্তু বাইকের মধ্যে যে আমরা আইডিয়া করলাম যে বাইক এটা দিয়ে ওয়াশ করবো তো জানি না বাইক ওয়াশ হইব নাকি আজকে ভোরবেলায় মায় বুট ভিজাইছে না যার কারণে আজকে সব ইফতারি বাইরে থেকে আনা হয়েছে এই যে দেখেন পেঁয়াজু আলুর চপ বেগুনি আর হচ্ছে বুট আর আমি শসা আর টমেটো কাটছি আর এইখানে আছে এগুলা তো মা এখানে শরবত বানাইতেছে তো আজকের ইফতারি এতটুকুই ইফতারি করলাম আর মাগরিবের নামাজ পড়ে আসলাম তো আজকের মতো এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে